আজকে আমি ডিনার বা সেহরিতে খাওয়া যাবে এরকম একটা রেসিপি নিয়ে এসেছি। এটার নাম হচ্ছে চিলি গার্লিক প্রন। উপকরণগুলো জেনে নিই তাড়াতাড়ি করে। চিংড়ি মাছ তো লাগছে, এখানে চিংড়ি মাছ আছে। মাথা সহ মাথা জাস্ট খোসাটা ফেলে ক্লিন করে নিয়েছি আমি। লেজের অংশটুকুও আছে। লাগছে কিউব করে কাটা পেঁয়াজ, পেঁয়াজ কলি, লাল সবুজ কাঁচামরিচ ফালি করা, স্বাদ মতো লবণ, ইয়েলো ক্যাপসিকাম, এটা হচ্ছে টমেটো, এটা হচ্ছে গ্রিন ক্যাপসিকাম। আমি ফালি করে কাটা বা সব লম্বা ফিঙ্গার সাইজে কাটা, মানে চিংড়ি মাছের সাইজটাই কাটা। চপড করা রসুন, চপড করা আদা, চপড করা ধনেপাতা, আর এটা আছে টমেটো কেচাপ, আর লাগছে সামান্য কর্নফ্লাওয়ার। আর পাশাপাশি আমাদের প্রাণ গুঁড়া মশলা তো লাগছে, এবং রান্নাটা করবো প্রাণের সর্ষের তেল দিয়ে। উপকরণগুলো জেনে নিলাম, তাহলে আমরা মূল রান্নায় চলে যাই। হ্যাঁ, চিংড়ি মাছের মধ্যে আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি প্রাণের মরিচের গুঁড়ো। একটু ম্যারিনেট করে রাখতে হবে? না, আমরা জাস্ট মেখে ভেজে হ্যাঁ, আমরা এখন হাফ টি স্পুনের মতো দিলাম, বাকিটা রান্নার সময়। মাছটাকে ভেজে তুলে রাখবো। আর সামান্য হলুদের গুঁড়া। চুলাটাকে অন করে দেব? হ্যাঁ, আপু অন করে দেন। আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ ছাড়া তো যে কোনো রান্নাই কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি সব একসাথে ভালো মতো একটু মিক্স করে নেব। আমরা বাসায় যখনই কোনো মাছ ভাজি, আমরা কিন্তু এই মশলাগুলো দিয়েই ভাজি। সো জাস্ট এমনি মিক্স করে নিলাম। আমাদের তাপটা একটু দেখুন, তাপটা হাইতে দিয়ে দিব, এবং আমরা এটা ফ্রাই করব প্রাণের সর্ষের। আর লাগছে না, লাগছে না। তেলটাকে ভালো মতো গরম করে আমরা মাছটা ফ্রাই করব। একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমরা কিন্তু চিংড়ি মাছগুলো বেশি ফ্রাই করব না, কারণ চিংড়ি মাছ ওভার কুক হলে রাবারি টেক্সচার চলে আসে, এটা খেতে ভালো লাগে না। একটু সাঁতলে নিলাম, সিল করে নিব। এই প্রসেসটাকে বলা হয় সিল করে নিব। আমি চিংড়ি মাছটার শেপটা ঠিক থাকবে, দেখতে ভালো লাগবে। আমার কাছে সবাই নিশ্চয়ই খুব পছন্দ করবে, ছোট বড় সবার কাছেই ভালো লাগবে। তো আমাদের চিংড়ি মাছ কিন্তু অলমোস্ট দেখেন কালার এবং শেপটা চলে এসেছে। মানে একদম 1 মিনিটের মতো বা 2 মিনিটের মতো ভেজে নেব। যেহেতু আমরা আবারও রান্না করব, তাই খুব বেশি ফ্রাই ভাজা দরকার। আমরা জাস্ট তুলে নিই। খুবই ইজি একটা রেসিপি, বাসায় ঝটপট যে কেউ এটা তৈরি করে ফেলতে পারবে। আপু আরেকটু সরষের তেল দিবেন। আমরা এটার মধ্যেই করব, কারণ চিংড়ি মাছের জুসটা তো এটার মধ্যে আছে। এখন কতটুকু লাগছে? ব্যাস, আর 1 টেবিল স্পুন। হ্যাঁ, তেলটা গরমই আছে, না আর বেশি দিব না। আদা এবং রসুন দিব। আমরা চপ করাটা দিচ্ছি, কারণ চপ করে দিলে ফ্লেভারটা খুব বেশি ভালো আসে। এখন কিউব করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতাটা দিব এখন। চামচ কি লাগবে? এতটুকু চলবে না, আর একটু লাগবে পেঁয়াজ পাতা? না, পরে দেবেন? পরে দেব। এখন আমি দিয়ে দিব গ্রিন ক্যাপসিকাম, দিব রেড টমেটো। টমেটো কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো, আছে ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, যেটা আমাদের স্কিনটাকে ভালো রাখতে সাহায্য করে। দিয়ে দিলাম। একটু আমরা ক্যাপসিকামটাকে টস করে দিই। খুব বেশি সময় তো এটা রান্না করা দরকার নেই। একেবারেই না, কারণ ক্যাপসিকাম ওভারকুক হয়ে গেলে এটার কালার চলে যাচ্ছে, সবই চলে যায়, পুষ্টিও চলে যাচ্ছে। এখন একটু টমেটো কেচাপ দিব।
আমি একটু চিলি সস অ্যাড করব, গ্রিন চিলি সস। গ্রিন চিলি সস এবং টমেটো কেচাপ। গ্রিন চিলি সসটা দিলে খেতে ভালো লাগবে, এবং যেহেতু চিলি প্রন আমরা এখানে কাঁচা মরিচটাও ব্যবহার করব। দিব সামান্য লবণ, তো আপু আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ। আগেই বলেছি খুব ঝটপট তৈরি হয়ে যাবে। সব মিলে কতটুকু সময় লাগছে আমাদের? 10 মিনিটের মধ্যে আমাদের রান্না শেষ হয়ে যাবে। আর অনেকে আছে যে এটা মানে রাতের বেলা অনেক হেভি খেতে চায় না, সো এই রেসিপিটা মূলত তাদের জন্য। সো এটার মধ্যে সবকিছুই মোটামুটি দেয়া হয়ে গেছে। লাস্টে আমি একটু পেঁয়াজ পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। আমার রান্না শেষ, এখন পরিবেশন করা আমি হবে। একটা জিনিস আমাদের সার্ভিং ডিশ রেডি আছে, একটু সাজিয়ে দিব। এটা আসলে নিজেই এত কালারফুল যে তেমন কিছু দিয়ে সাজালে ভালো লাগে। এটা যদি আপু কেউ ইফতারেও খেতে চায়, এটার সাথে একটু ফ্রাইড রাইস করে নিলে কিন্তু খুব ভালো লাগবে। তাহলে আপনার আলাদা করে কিছু করতে হবে না, ফ্রাইড রাইস একটা দিন অন্যরকম কিছু খেলাম। হ্যাঁ, সবসময় এক ধরনের খাবার খেতে ভালো লাগে না সবার, চেঞ্জ আসলো। হ্যাঁ। তো আপু আমি লাস্টে আবার একটু পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিই। সাজানোটা আসলে নিজের মতো, হ্যাঁ, এটা ঘরে থাকবে এবং সেটা দিয়ে যেটা আমরা- এই ডিশটার সাথে খেতে ভালো লাগে, আমরা এমন কিছু দিয়েই সাজাবার চেষ্টা করব যেটা এটার সাথে খেতে ভালো লাগে। আপু তৈরি হয়ে গেল ঝটপট, স্বাস্থ্যকর এবং পুষ্টিতে ভরা খুবই মজাদার চিলি গার্লিক প্রন। এটা আপনার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি, চিলি গার্লিক প্রন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন।